দেশের হাজার হাজার কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের, কিন্তু গত ৩ মাসে এই সংস্থাকে ঘিরে একের পর এক অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। কোথাও টেন্ডার প্রক্রিয়া নিয়ে অভিযোগ, কোথাও আর্থিক অনিয়ম, আবার কোথাও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা। আজকের অনুসন্ধানে থাকছে কে কি অভিযোগের মুখে, কোন অভিযোগ তদন্তাধীন এবং গণপূর্ত অধিদপ্তর কি ব্যবস্থা নিয়েছে। গত ৩ মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে কয়েকজন প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে। প্রথমেই আসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বজলুল আলম খান প্রসঙ্গে। ঠিকাদারদের অভিযোগ তিনি টেন্ডার ব্যবস্থাপনা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিচালনার মাধ্যমে অনিয়ম করেছেন। অভিযোগটি বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে, তবে অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত তদন্ত ফলাফল এখনও প্রকাশিত হয়নি। আরেকটি আলোচিত নাম নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু তালেব। তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগে বলা হয়েছে নিয়োগ, বিল প্রক্রিয়া এবং প্রকল্প বাস্তবায়নে জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগ দুদকে জমা পড়েছে, তবে অভিযোগগুলো এখনও বিচারিকভাবে প্রমাণিত হয়নি। অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহাকে ঘিরেও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ প্রকাশিত হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের চূড়ান্ত ফল এখনও প্রকাশ করা হয়নি। একই সময়ে মোহাম্মদ মনিরুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধেও টেন্ডার, বদলি, ভুয়া বিল ভাউচার এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগও প্রকাশ্য প্রতিবেদনে এসেছে, তবে আদালত বা বিভাগীয় তদন্তে এখনও চূড়ান্তভাবে প্রমাণিত নয়। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তর প্রশাসনিক শৃঙ্খলা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে। সরকারি নোটিশ অনুযায়ী নির্বাহী প্রকৌশলী সামিয়া সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নোটিশে বরখাস্তের তথ্য রয়েছে, যদিও উন্মুক্ত নোটিশে বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি। কর্মকর্তা কর্মচারীদের নামে বা বেনামে টেন্ডারে অংশগ্রহণ কিংবা ঠিকাদারকে প্রভাবিত না করার নির্দেশ জারি করা হয়েছে। সব কার্যালয়ে সম্পদ রেজিস্টার হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত অডিট অধিদপ্তরের উত্থাপিত অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পে সয়েল টেস্ট এবং পাইল লোড টেস্ট বাধ্যতামূলকভাবে নিশ্চিত করার নির্দেশও জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে অভিযোগ প্রকাশিত হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ফলাফল প্রকাশও সমান জরুরি। গণপূর্ত অধিদপ্তর দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাস্তবায়নকারী সংস্থা, তাই এই প্রতিষ্ঠানে ওঠা প্রতিটি অভিযোগের স্বচ্ছ তদন্ত, জবাবদিহি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই অনুসন্ধান অব্যাহত রাখব এবং তদন্ত বা সরকারি সিদ্ধান্তে নতুন তথ্য এলে তা আপনাদের সামনে তুলে ধরব। আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।